রাতের পালকি। ১৯৮৪ সালের এক গা ছমছমে রাত। কানাইলপুর গ্রামের সবাই ঘুমিয়ে গেছে, শুধু একটা লণ্ঠনের আলো দুলছে মাটির পথে। সেই লণ্ঠন হাতে এগিয়ে আসছে আব্দুল করিম, গ্রামের একমাত্র পালকিওয়ালা। আজ হাটে ভালো কামাই হয়েছে, একবার বাড়ি ফিরলেই আজকের দিনটা শেষ। ঠিক তখনই দূর থেকে এক বৃদ্ধের ডাক। করিম ভাই, একটু দাঁড়ান। ও রহিম চাচা, এই রাতে? জমিদার বাড়ির মেয়ে জান্নাতুন বেগম, উনি এখনই পাড়ার ওপারে যেতে চায়, জরুরি খবর নাকি, আপনি একটু নিয়ে যান। এই রাতে? ওই রাস্তা তো জঙ্গলের ভেতর দিয়া যায়, ভয় লাগে না? উনি বলছে ভয় কিসের, ওপরওয়ালার বান্দা ভয় পায় না। করিম একটু ভাবে, তারপর মাথা নাড়ে। ঠিক আছে, চলো। কুয়াশার মধ্যে জমিদার বাড়ির বড় দরজা খুলে যায়। সাদা পোশাক পরা এক মেয়ে ধীরে ধীরে বেরিয়ে আসে। তার হাতে ছোট একটা বাতি, চোখে শান্ত কিন্তু গভীর দৃষ্টি। তুমি করিম? জি বেগম সাহেবা, পালকি রেডি। বেগম ধীরে পালকিতে উঠে বসে। করিম দড়ি ধরে কাঁধে নেয়। তুমি ভয় পাও না পড়ি? ভয় পাই উপরওয়ালাকে, কিন্তু ভূত প্রেতে বিশ্বাস নাই। ভালো কথা, কিন্তু বিশ্বাস করো না বলেই তো ভয় দেখায়। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়। পালকি চলতে থাকে। রাস্তা এখন ঘন বনের মধ্যে ঢুকে গেছে। করিম মনে মনে বলে, এই রাস্তায় এমন নীরবতা আগে দেখি নাই। পালকির ভেতর থেকে মৃদু কণ্ঠ, তুমি জানো এই রাস্তায় আগে একটা দুর্ঘটনা হয়েছিল? না তো, কেমন দুর্ঘটনা? একটা পালকি গেছিল ঠিক এই পথে, কিন্তু পালকিতে থাকা মেয়েটা আর কখনো ফিরল না। করিম একটু ঘেমে যায়। আমি ছিলাম সেই পালকিতে। হঠাৎ বাতাস বেড়ে যায়, লণ্ঠনের আলো নিভে যায়। করিম পালকি নামিয়ে লণ্ঠন ধরতেই দেখে পালকির ভেতর কেউ নেই। বেগম সাহেবা, আপনি কোথায়? পেছন থেকে ফিসফিস কণ্ঠ। বিশ্বাস নাই বলেছিলে তো। করিম দৌড় দেয়। লণ্ঠন পড়ে যায় মাটিতে। বাতাসে কুয়াশা ঘুরে বৃত্ত তৈরি করে। গ্রামের চা দোকান, লোকজন ভিড় করেছে। এই খবর শুনছিস? করিম নাকি রাতে হারায় গেছে। জমিদার বাড়ির পালকি দেখা গেছে মাঝরাতে, কিন্তু চালাচ্ছিল কে? হায় রে, জান্নাতুন বেগমের নাম আবার উচ্চারণ করছো? উনি তো 10 বছর আগে ওই জঙ্গলে মারা গেছিলেন। সবাই স্তব্ধ হয়ে যায়। করিমকে পাওয়া গেল ঠিক নদীর ঘাটে, মুখে শান্ত হাসি, চোখ খোলা। তার পাশে একটা মেয়ে দাঁড়িয়েছিল, সাদা পোশাক, হাতে বাতি। কেউ কাছে আসতেই মেয়েটি ধীরে ধীরে জলে মিশে গেল। রাত। রহিমউদ্দিন একা বসে আছে জমিদার বাড়ির বারান্দায়। হঠাৎ বাতাস বয়ে যায়, কাঁপতে থাকে তার হাতে থাকা চায়ের কাপ। এই ঘটনা তো একবার আগেও ঘটেছিল। হঠাৎ দরজার দিকে তাকায়। করিম দাঁড়িয়ে আছে, একদম নিঃশব্দে, হাতে লণ্ঠন। চাচা, জান্নাতুন বেগম কোথায়? উনি তো বলেছিলেন আমাকে ফিরিয়ে দেবেন। রহিমউদ্দিন কাঁপা গলায় বলে, করিম, তুই তো মারা গেছিস। লণ্ঠনের আলো নিভে যায়। বাতাসে করুণ হাসির শব্দ ভেসে আসে। কেউ জানে না রাতের পালকি কবে চলে, কবে থামে। শুধু একটাই কথা সত্যি, যে একবার পালকিতে ওঠে সে আর সকালে ঘরে ফেরে না। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।